প্রকৃতির খামখেয়ালিপনায় ভুক্তভোগী রাজ্যের কৃষকরা। কখনো প্রখর রোদে ফুটিফাটি মাটি, কখনো আবার লাগাতার বৃষ্টির জেরে জলের নিচে চাষের জমি। নিজেদের রুজি রুটি ও সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে হাড়ভাঙা পরিশ্রম করেন কৃষকরা। কিন্তু সম্প্রতি আবহাওয়ার পরিবর্তনের কারণে সবই যেন পণ্ডশ্রম। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। এতদিন ফসল বাঁচাতে গ্যাঁটে টাকা খরচ করে সেচের ওপর ভরসা করতে হয়েছে। এবার মাত্র কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জমিতেই ঢুকেছে জল। জল দ্রুত না নামলে ফসল নষ্টের মাসুল গুনতে হবে কৃষক থেকে আম আদমিকে। সম্প্রতি আলুর দামে ত্রাহি ত্রাহি রব উঠেছিল মধ্যবিত্তের হেসেলে। এবার বৃষ্টির কারণে সবজির দামে ছ্যাঁকা পড়তে পারে, এমনই আভাস দিচ্ছেন কৃষকরা। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় জলমগ্ন মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম, দেওয়ানদিঘি, ভেলিয়া, বসতপুর। জলমগ্ন কৃষি জমিও। এই সবে আমন ধানের চাষ হয়েছে। জল জমার কারণে ধান জমিতে জল ঢুকেছে, সবজি খেতেও একই ছবি। এইভাবে জল জমার কারণে ক্ষতির প্রমাদ গুনছেন কৃষকরা। আজ এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি। এই বৃষ্টির জল উপর থেকে ডিবিসির জল, আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে, বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝিগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ হয়ে গিয়েছিল। এই জলটা যদি এখন তো এই জল মরবে না, এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না। আর সব থেকে বড় সমস্যা হবে আমাদের যেটা, যে আমাদের এর পরে যে রোয়ার মতো বীজ কাউরি নেই। বাঁকুড়ার সোনামুখী ব্লক কৃষি নির্ভর। চাষাবাদ করেই সংসার অতিবাহিত করেন এই ব্লকের অধিকাংশ মানুষ। বিঘের পর বিঘে জমিতে সবজি চাষ হয়েছে। নিম্নচাপের বৃষ্টির কারণে জমিতে জল ঢুকে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় সোনামুখী ব্লকের চাষিরা। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর ব্লকে ভাঙন গ্রাস করেছে কৃষি জমি। একটু একটু করে জমি গিলে খাওয়ার কারণে খালের গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। ডিঙাল খালের পারে যাদের বসতে, তারা এখন অনাহারে কাটানোর দুঃস্বপ্নে কাঁটা হয়ে রয়েছে। ক্ষতিটা প্রচুর পরিমাণেই হবে, সবজির বিশেষ করে ক্ষতি হবে। ধানের ঠিক আছে, আবার অনেকে ধানও ডুবে গেছে, সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু সবজিরই বেশি করে ক্ষতি হবে। আর যখনই রোদটা উঠবে তখন আর এই গাছগুলো বাঁচবে না মরবে অনেকটা বোঝা যাবে। তখন পটল আছে, ঘিকরলা আছে, লঙ্কা আছে, বেগুন আছে। বিশেষ করে লঙ্কাটায় গাছগুলোই বেশি মরে, লঙ্কা আর পটল। অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের গোড়া পচন ধরে যায়, তার জন্যই ধসা চলে আসে এবং গাছ মরতে শুরু করে, ঝিমতে শুরু করে। বৃষ্টি বন্ধ হলেও জল নামেনি চাষের জমি থেকে। ঘুম উড়েছে কাঁকসা ব্লকের সবজি চাষিদের। জমা জলের কারণে প্রায় কয়েক হাজার বিঘে জমির সবজি পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাঁকসা ব্লকের সবজি শুধু পশ্চিম বর্ধমানই নয়, পৌঁছে যায় পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমেও। তাই সবজি নষ্ট হয়ে গেলে যোগানে ঘাটতি হতে পারে বলে দাবি কৃষকদের। ধানের যে অবস্থা, মনে হয় না যে আর হবে, দেখা যাক কি হয়। এবার এখানে আর কি কি সবজি ছিল? এখানে পটল আছে, বরবটি, শসা, কারো কারো কপি আছে। সবজি তো সব রকমই চাষ হয় এখানে। সব বিশাল ক্ষতি হলো বর্ষাতে। মানে এই সবজি তো সব দুর্গাপুরের বাজারে যখন। হ্যাঁ, এই চণ্ডীদাস, বেনাচিতি, এই দুর্গাপুরেই যায় বেশি। আর এই এলাকাতেই সব থেকে বেশি চাষ হয় সবজি। এখন তো তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। সমস্যা সবজিতে যেমন তেমন, এরপরে সমস্যা হবে ধানের চালের আরো বেশি সমস্যা হবে। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে সমস্যা ছিল চাষাবাদে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষি জমি জলের তলায়। প্রকৃতির এই খামখেয়ালি পোড়ার যেন মাসুল গুনতে হচ্ছে কৃষকদের। বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তী, বাঁকুড়া থেকে মিলন কর্মকার, পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।